ঠাম্মির কাছ থেকে ডায়েরি উদ্ধার করে মায়ের মৃত্যুর প্রমাণ জোগাড় করলো চিনি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। চিনিকে অপমান করতে থাকে অপালা আর বলে, ইচ্ছে করে তুমি এই সমস্ত কারসাজি করেছো, তার জন্যই দ্রোণ সাইনটা করলো না, তাই না? চিনি তখন বলে, অপালা ম্যাডাম, আপনি সব কিছু বুঝতে পারেন, আপনি এটা বুঝতে পারছেন না যে ছোট মালিক আমাকে ভালোবাসে, তাই ওখানে সইটা করতে পারেনি, বুঝতে পেরেছেন? ছোট মালিক যত যাই বলুক না কেন, উনি অন্তর থেকে আমাকে ভালোবাসেন, আর সেটা আপনিও বুঝে গেছেন, তার জন্যই এই সমস্ত কলকাঠি নাড়ছেন। আপনি কি ভেবেছেন আপনার কথা আমি বুঝতে পারিনি? ভুল করছেন তাহলে। অপালা তখন বলে, চিনি, তোমাদের মতন মেয়েরা কি করতে পারে সেটা আমার জানা আছে, তোমরা তো অনেক ছলচাতুরি জানো, সেই জন্য দ্রোণকে এইভাবে বশ করে নিয়েছো, তাই তো? তখনই চিনি বলে, ছি 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 ছি, কী সমস্ত কথা আপনি বলছেন? আপনি না নিজেকে শিক্ষিত বলে দাবি করেন, তাহলে আপনার কেমন শিক্ষা যে আপনি এই সমস্ত কথা বলছেন? আপনি জানেন না আদতেও এই সমস্ত কিছু হয় না? তখনই অপালা বলে, কে বলেছে হয় না? হয় হয় হয়, সব কিছুই হয়। আজকালকার দিনে সব সম্ভব, তোমাদের মতন মেয়েরা অনেক কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতন জানি, বুঝতে পেরেছো? তখনই চিনি বলে, তাই নাকি? আপনি একটু বেশি জেনে গেছেন। আর এটাও জেনে রাখুন যে আপনি এই বাড়ির আশ্রিতা, আর আমি হলাম এই বাড়ির বউ, তাই আমার পিছনে লাগার চেষ্টাটুকুও করবেন না, তার ফল খুব একটা ভালো হবে না। ছোট মালিক আমার স্বামী, আর আমি হলাম ছোট মালিকের স্ত্রী, তাই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে আপনি যদি ঢোকার চেষ্টা করেছেন, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না অপালা ম্যাডাম, এই কথাটা কান খুলে শুনে রাখুন। অপালা তখন বলে, তোমার সাহস দেখে না চিনি আমি অবাক হয়ে যাচ্ছি, দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবে দ্রোণের কথাটা আর বলে, দাদুভাই মুখে যাই বলুক না কেন, দাদুভাই অন্তর থেকে ওই চিনিকে ভালোবাসে, তাই জন্য এই সমস্ত কিছু হচ্ছে। এদিকে দ্রোণ তো ক্লিনিকে চলে গেছে এই অবস্থাতেই। দ্রোণ সেখানে গিয়ে পেশেন্ট দেখতে শুরু করে দেয়। নার্স তখন বলে, একটা কথা বলবো স্যার, মানে আপনার এই অবস্থায় কি ক্লিনিকে আসা খুব দরকারি ছিল? আপনি বাড়িতে একটু রেস্ট নিতে পারতেন। দ্রোণ তখন বলে, আমার জীবনে অনেক কিছুই হারিয়ে গেছে, আর এই সমস্ত ভেবে লাভ নেই। অন্যদিকে ঠাম্মির ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে দ্রোণকে আর বলে, দাদুভাই তুমি কোথায় আছো? দ্রোণ বলে, আমি ক্লিনিকেই আছি ঠাম্মি, আমি এখন ক্লিনিকেই থাকতে চাই। ঠাম্মি তখন বলে, তুমি বাড়ি আসবে না? দ্রোণ তখন বলে, না আমি এখন বাড়ি যাব না। এই বলেই ফোনটা কেটে দেয়। সুনয়নী তখন বলে, কি হয়েছে মা, দ্রোণকে ফোন করেছিলে? দ্রোণ কি বলল? ঠাম্মি তখন বলে, দ্রোণ এটাই বলল যে ও এখন বাড়িতে ফিরবে না, ও এখন ক্লিনিকেই রয়েছে। কি যে হচ্ছে মাথায় ঢুকছে না। অন্যদিকে চিনি ভাবে যে কি করে ওই ডায়েরিটা উদ্ধার করা সম্ভব, কারণ বড় মা বলেছিল যে ওই ডায়েরিটা যে আলমারিতে রয়েছে, সেই আলমারির চাবির গোছাটা রয়েছে হেমের শাড়ির আঁচলে, আর এটাই মাথায় ঘুরতে থাকে চিনির, আর বলে যেভাবেই হোক ওই ডায়েরিটা আমাকে উদ্ধার করতেই হবে। এদিকে দ্রোণ রেস্ট নিতে চাইলেও রেস্ট নিতে পারে না, মাথার মধ্যে চিনিকে নিয়েই ঘুরতে থাকে। চিনি কি করছে? আমি ওই বাড়িতে নেই বলে চিনির ওপর অত্যাচার করা হচ্ছে না তো? কি জানি, একবার যাব, গিয়ে দেখে আসবো বাড়িতে সব ঠিক আছে কিনা। আমি বা চিনিকে নিয়ে এত কেন ভাবছি? দ্রোণ নিজে নিজেই একা একা এই কথাগুলো ভাবতে বসেছে। এর মধ্যেই ঠাম্মি অন্তরাকে ডাকতে শুরু করে, আর চিনির লুকিয়ে রয়েছে সাইডে। তখনই অন্তরা বলে, কি হয়েছে মা? ঠাম্মি বলে, আমার ঘুমের ওষুধের পাতাটা শেষ হয়ে গেছে, তোমার কাছে একটা নতুন পাতা আছে না, দাও তো আমাকে। তখনই চিনি মনে মনে ভাবে, ঠাম্মি নিশ্চয়ই এই ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, তখনই যা করার করতে হবে। ঠাম্মি যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার ভালো, গভীর ঘুমটা যখনই ঠাম্মির আসবে তখনই আমাকে যা করার করতেই হবে। আজকে আমি ডায়েরিটা উদ্ধার করেই ছাড়বো, ওই ডায়েরিটার মধ্যেই যত প্রমাণ আছে আমাকে ওই ডায়েরিটা উদ্ধার করতে হবে, ঠাম্মির মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে। এদিকে দ্রোণ ভাবে বাড়িতে যাবে, গিয়ে চিনিকে দেখে আসবে, চিনির মুখোমুখি হবে। দ্রোণ নিজে রেডি হচ্ছে বাড়িতে যাবে বলে, আর এদিকে চিনি আস্তে আস্তে দেখতে থাকে কটা বাজলো। আর অনেকটা সময় পর চিনি ভাবে, এবারে আমাকে যেতেই হবে, হাতে আর সময় বেশি বাকি নেই। তারপর চিনি ঘর থেকে বেরিয়ে প্রথমেই যায় নীলমাধবের কাছে আর বলে, তুমি দেখো নীলমাধব, আমি যেই কাজটা করতে যাচ্ছি সেটাই যেন আমি সফল হতে পারি। আমার আর কিছু করার ছিল না, বিশ্বাস করো, আমি যদি আমার মায়ের খুনিকে সবার সামনে আনতে না পারি তাহলে আমার এই জীবনটাই গোটা বৃথা চলে যাবে, তাই আমাকে যা করার করতেই হবে, অপরাধ নিও না নীলমাধব। এরপরেই চিনি গুটি গুটি পায়ে ঠাম্মির ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা ভেজানো ছিল, আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকেছে আর দেখে চাবির গোছাটা উল্টো দিকে রয়েছে,
আর তখনই ঠাম্মি নড়ে ওঠে। চিনি মনে মনে ভাবে, সাহস দাও নীলমাধব, সাহস দাও, যা করার আমাকে করতেই হবে, হাল ছাড়লে চলবে না। সব থেকে বড় কথা, আমার মাকে যে মেরেছে তাকে আমি সামনে আনবই আনবো। এরপর কোনো মতন চিনি চাবিটা সরিয়েছে আর আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যেতে থাকে আলমারির দিকে। তারপরে আলমারিটা খুলে সেখান থেকে ডায়েরিটা পাওয়ার চেষ্টা করছে। এইদিকে চলে এসেছে বাড়িতে দ্রোণও আস্তে আস্তে আসছে যাতে কেউ বুঝতে না পারে। আর আলমারিতে শাড়ি রয়েছে, কিন্তু ডায়েরিটা কোথায়? ডায়েরিটা কোথাও খুঁজে পায় না চিনি, আর ভাবে ডায়েরিটা কোথায় গেল, শাড়ির পেছনে আছে দেখি তো বলেই খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। তারপরে অনেক কিছু খোঁজার পরেও দেখতে পাচ্ছে না। তারপর ভেতরে যে ছোট্ট লকারটা রয়েছে সেটা খোলার পর দেখে প্রথমেই রয়েছে গয়না, প্রচুর গয়না, তারপরেই রয়েছে ডায়েরিটা। এরপর যখনই ডায়েরিটা নিতে যাবে গয়নাগুলো সরিয়ে হাতের মুঠোর মধ্যে রয়েছে গয়নাগুলো, তখনই চলে এসেছে অপালা এসে বলে, বাহ চিনি বাহ, হাতের কারসাজি করছো বুঝি? এরপরেই চোর চোর বলে চিৎকার করতে থাকে। মুহূর্তের মধ্যে সবাই হাজির হয়ে গেছে। ঠাম্মি তখন বলে, ছি 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 ছি, এ কি নাত বউ এসেছে আমার, হ্যাঁ শেষ পর্যন্ত চুরি চামারি করছে। অন্তরা, তুমি এই মেয়েকে ঘরের লক্ষ্মী বানিয়েছো? এরপরে দ্রোণ নিজের চোখে দেখে সবটা। দ্রোণ যে এইভাবে বাড়িতে রাতের বেলায় চলে আসবে এটা তো ভাবতেই পারেনি চিনি। আর অপালার ঠাম্মিদের কাছে এটাই হয়েছে সোনায় সোহাগা। তখনই দ্রোণ বলে, চিনি তুমি গয়না চুরি করছিলে? চিনি তখন বলে, না ছোট মালিক, আমি গয়না চুরি করিনি। তখনই দ্রোণ বলে, তাহলে তুমি এত রাতে ঠাম্মির ঘরে কি করছিলে বলো? ঠাম্মি তখন বলে, আর বলো না দাদু ভাই, তোমার মায়ের কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে আমি খেয়ে ঘুমাচ্ছিলাম, আর ও সেই সুযোগটাই নিয়েছে। ও ভাবছে ঘুমের ওষুধ খেলে তো আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবো, আর ততক্ষণেই চুরিগুলো করে চলে যাবে। ভাবো ভাবো, কি মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, জাস্ট ভাবো। তখনই চিনি বলে, এগুলো ভুল ভুল কথা, আমি কেন চুরি করতে যাব? আমি চুরি করিনি, আমি বলছি তো আমি চুরি করিনি, এটা সম্পূর্ণ ভুল কথা। আর ছোট মালিক বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি শুধু এসেছিলাম ওই ডায়েরিটা উদ্ধার করতে। যেই ডায়েরিটায় আমার মাকে যে হত্যা করা হয়েছে সেই প্রমাণটা ওই ডায়েরির মধ্যে লুকিয়ে রয়েছে, তাই আমি এসেছিলাম ওই ডায়েরিটাই উদ্ধার করতে। দ্রোণ বলে, কি বলছো কি চিনি? চিনি তখন বলে, একদম ঠিকই বলেছি, এই হলো সেই ডায়েরি যেটার মধ্যে সমস্ত প্রমাণ লুকানো আছে। আর এই প্রমাণগুলো আপনি নিজেই চোখে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে আমার মাকে কিভাবে হত্যা করেছিল এই কর্তামা। আর তখনই অন্তরা বলে, এসব তুই কি বলছিস চিনি? চিনি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। অপালাও তখন চুপ হয়ে গেছে, ঠাম্মিও চুপ হয়ে গেছে। আর তখনই চিনি ভাবে, এবারেই ঠাম্মির মুখোশটা খুলে দেওয়া গেছে। অনেক অন্যায় করেছে ঠাম্মি, আর অন্যায় করে পার পাবে না। এবারে তো জব্দ করে দিয়েছে ঠাম্মিকে, হাড়ে হাড়ে বুঝবে কত ধানে কত চাল।